ঈদের সকাল, চারদিকে খুশির জোয়ার, বাতাসে ভাসছে আতর, সেমাই আর কাঁচা গোশতের চিরচেনা গন্ধ। পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে চলছে এক নীরব অথচ তীব্র প্রতিযোগিতা। কার কেনা গরুর দাম কত বেশি, কার গরুর সাইজ কত বড়, আর কার বাড়ির সামনে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড ছেয়ে গেছে বাহারি গরুর সাথে সেলফি আর ভিডিওতে। কিন্তু এই তুমুল কোলাহল, লাইক কমেন্ট পাওয়ার নেশা আর উৎসবের ডামাডোলের মাঝে আমরা কি একটিবারের জন্যও থমকে দাঁড়িয়ে ভেবেছি? চকচকে ধারালো ছুরি দিয়ে পশুর গলায় পোঁচ দেওয়ার আগে কখনো কি নিজের বিবেকের কাঠঘড়ায় দাঁড়িয়ে বুকের ভেতরটা উকি দিয়ে দেখেছি? যে তাজা রক্ত আজ মাটিতে গড়িয়ে পড়ছে, তার স্রোতে কি আমাদের ভেতরের লোক দেখানো অহংকার, বড়ত্ব আর রিয়া বিন্দুমাত্র ধুয়ে যাচ্ছে? নাকি এই পবিত্র ইবাদতকে আমরা শুধুই গোশতের পাহাড় জমানো আর মানুষের সস্তা বাহবা কুড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতায় পরিণত করেছি? মহান আল্লাহ রব্বুল আলামিন তো পশুর রক্ত, গোশত বা চামড়ার দিকে তাকান না। তার তীক্ষ্ণ নজর থাকে কেবল বান্দার হৃদয়ের গহীনে সযত্নে লুকিয়ে রাখা খাঁটি নিয়তের দিকে। যদি সেই নিয়তের গোড়াতেই গলদ থাকে, মানুষের প্রশংসা পাওয়ার সূক্ষ্ম লোভ যদি অন্তরে ঘুণ পোকার মতো বাসা বাঁধে, তবে লাখ লাখ টাকার পশু জবাই করেও আখিরাতের ময়দানে কি কোনো ফায়দা মিলবে? আজ আমি আপনাদের এমন একটি বাস্তব গল্প শোনাব, যা কোনো কল্পিত রূপকথা নয়। এটি আমাদেরই ঘুণে ধরা সমাজের এক নিখুঁত প্রতিচ্ছবি, আমাদেরই চারপাশের খুব চেনা মানুষদের জীবনের গল্প। হয়তো এই গল্পের ভাঁজে ভাঁজে আপনি আপনার পাশের বাড়ির মানুষটিকে খুঁজে পাবেন, অথবা আচমকা চমকে উঠে আয়নার মতো আবিষ্কার করবেন নিজেরই প্রতিবিম্ব। চলুন, শিমুলতলি গ্রামের এমন একটি হৃদয়স্পর্শী ঘটনায় প্রবেশ করি, যা আপনাকে থমকে দেবে এবং নতুন করে ভাবতে বাধ্য করবে যে বছরের পর বছর ধরে আমরা যে বিপুল আয়োজনে কুরবানি দিয়ে আসছি, তা কি সত্যিই কেবল মহান রবের সন্তুষ্টির জন্য ছিল, নাকি মানুষের চোখের জন্য? শিমুলতলি গ্রামের সবচেয়ে বিত্তশালী, প্রভাবশালী ও সুপরিচিত মুখ হলেন মোতালেব সাহেব। তার বয়সের কোঠা ৫০ পেরিয়েছে সবে। মাথায় সবসময় একটি ধবধবে সাদা টুপি শোভা পায়, আর চেহারায় সবসময় এক ধরনের রাশভারী ও অহংকারী গাম্ভীর্য লেগেই থাকে। ঈদুল আজহা বা কুরবানির ঈদ ঘনিয়ে এলেই যেন তার পুরো সত্তা ও চলাফেরায় এক অন্যরকম রাজসিক জৌলুস ফুটে ওঠে। এর মূল কারণ হল এই বিশেষ উৎসবের সময়টিতে পুরো শিমুলতলি গ্রামের মানুষের কৌতূহলী দৃষ্টি নিবদ্ধ থাকে কেবল তার বাড়ির দিকে। এবার তিনি বেশ ঘটা করে পশুর হাটের সবচেয়ে বড় ও আকর্ষণীয় দুটি ষাঁড় কিনে এনেছেন। একটি নয়, রীতিমতো বিশাল আকৃতির দুটো মোটাতাজা এবং তেলতেলে চকচকে রাজকীয় গরু। গ্রামের কেউ অবাক হয়ে দাম জানতে চাইলে তিনি নিজে থেকেই বেশ একটা নকল বিনয়ের ভান করে অত্যন্ত তৃপ্তির সাথে বলেন, আরে ভাই, দামের কথা আর কি বলবো, এক একটার দাম ৩ লাখের উপরে চলে গেছে। তবে আল্লাহর রাস্তায় যখন কুরবানি দিচ্ছি, তখন আর দুনিয়াবি টাকা পয়সার হিসাব নিকাশ করে কি লাভ বলুন? মুখে বলা এই কথাগুলো শুনতে দারুণ দিনদারি ও সুন্দর মনে হলেও তার মনের গহীনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যটা কিন্তু ছিল সম্পূর্ণ অন্যরকম এবং ভয়ানক। বাজার থেকে গরু কিনে আনার ঠিক আগের রাতে মোতালেব সাহেব তার স্ত্রীকে অত্যন্ত গর্ব ও দম্ভের সাথে বলেছিলেন, বুঝলে গিন্নি, এবার হাটের এমন বড় গরু কিনে আনতে হবে যা দেখে গ্রামের সবার চোখ বিস্ময়ে কপালে ওঠে। আজই শুনলাম পশ্চিম পাড়ার খালেক সাহেব নাকি এবার বিশাল এক গরু কিনে এনেছেন। এখন গ্রামের মানুষ আমাকে নিয়ে কি ভাববে যদি আমি তার চেয়ে ছোট গরু কুরবানি দিই? স্বামীর এই অহংকার মেশানো কথাটা শুনে স্ত্রী একটু থেমে গিয়ে অত্যন্ত চিন্তিত ও মলিন কণ্ঠে বললেন, কিন্তু আমাদের ছোট ছেলেটার স্কুলের বেতন যে গত ৩ মাস ধরে বকেয়া পড়ে আছে, সেটার তো একটা ব্যবস্থা করা দরকার। মোতালেব সাহেব স্ত্রীর সেই বাস্তব ও জরুরি কথায় মোটেও কর্ণপাত করলেন না, বরং তিনি উল্টো চরম বিরক্তি প্রকাশ করে পাশ ফিরে চোখ বুজে ঘুমিয়ে পড়লেন। এরপর প্রতীক্ষিত কুরবানির দিন সকালে যখন শিমুলতলি গ্রামের বিশাল খোলা মাঠে সেই দশাশয়ী দানবাকৃতির গরু দুটোকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হল, তখন চারদিক থেকে দলে দলে মানুষ এসে রীতিমতো মেলা বসিয়ে ভিড় জমাল। মোতালেব সাহেব ভিড়ের ঠিক মাঝখানে বীর দর্পে দাঁড়িয়ে আছেন, তার বুকটা মিথ্যে অহংকারে কিছুটা স্ফীত হয়ে আছে, আর চোখে মুখে খেলা করছে এক ধরনের কুৎসিত আত্মতৃপ্তির ঝিলিক। নিজের বড় ছেলেকে ইশারায় কাছে ডেকে তিনি বেশ উচ্চস্বরে নির্দেশ দিলেন, যাও তো বাবা, দৌড়ে গিয়ে আশপাশের সবাইকে ডেকে নিয়ে আসো, গ্রামের সবাইকে গিয়ে বলো
যে আজ মোতালেব সাহেবের বিশাল কুরবানি হচ্ছে, তারা যেন দেখতে আসে। এরপর আল্লাহু আকবার ধ্বনির সাথে কসাইয়ের শানিত ও ধারালো ছুরি চলল নিরীহ পশুর গলায়। ফিনকি দিয়ে গল গল করে গরম রক্ত ঝরে পড়ল মাটির বুকে, আর কিছুক্ষণ ছটপট করে চিরতরে নিস্তেজ হয়ে শেষ হল বিশাল গরু দুটো। চারপাশের উৎসুক ও হতবাক পাড়ার মানুষ গোল হয়ে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে সেই দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখল। বিশাল সেই ভিড়ের ভেতর থেকে অনেকেই সজোরে বলে উঠল, মাশাল্লাহ, মোতালেব ভাই তো এবারও আমাদের গ্রামের সবচেয়ে বড় কুরবানিটা দিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন। সাধারণ মানুষের এই স্তুতিবাক্য ও প্রশংসা শুনে মোতালেব সাহেবের ঠোঁটের কোণে একচিন্তে শয়তানি তৃপ্তির হাসি ফুটে উঠল। কিন্তু সেই কোলাহলপূর্ণ উৎসবমুখর দিনের শেষে রাতের নিস্তব্ধতায় যখন বাড়ির সবাই সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মোতালেব সাহেবের 7 বছরের ফুটফুটে ছোট্ট মেয়েটা নিজের অন্ধকার ঘরের বিছানায় বালিশে মুখ বুজে ডুকরে ডুকরে ফুপিয়ে কাঁদছিল। এই হৃদয়বিদারক কান্নার কারণ হল এত বড় একটা খুশির ঈদের দিনটিতেও তার গায়ে ওঠেনি কোনো নতুন রঙিন জামা, কারণ বাবা তাকে একটা সামান্য নতুন জামা কিনে দেওয়ার মতো টাকা নাকি জোগাড় করতে পারেননি বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। মাঝরাতে পানি খাওয়ার জন্য নিজের শোবার ঘর থেকে বেরিয়ে মোতালেব সাহেব দরজার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে মেয়ের সেই চাপা ও বুকফাটা কান্নার শব্দ স্পষ্ট শুনতে পেলেন। মাত্র কয়েক মুহূর্তের জন্যে হলেও তার পাষাণ বুকের ভেতরটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। নিজের সন্তানের জন্য একটা তীব্র অপরাধবোধ যেন তার শিরায় শিরায় মোচড় দিয়ে গেল। কিন্তু বাস্তবে তিনি টুঁ শব্দটিও বললেন না। ঘরে ঢুকে আদরের মেয়েটিকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার বদলে অত্যন্ত পাষণ্ডের মতো নীরবে সেখান থেকে উল্টো ঘুরে নিজের ঘরে চলে গেলেন। তিনি কি একটিবারের জন্য গভীরভাবে ভেবে দেখেছেন যে জন্মদাতা বাবা কেবল সমাজের মানুষের চোখে নিজেকে অনেক বড় প্রমাণ করার এক অসুস্থ প্রতিযোগিতায় লাখ লাখ টাকা অবলীলায় খরচ করেন, অথচ নিজের নাড়ি ছেঁড়া আদরের সন্তানের চোখের জলটুকু মুছতে বেমালুম ভুলে যান? আরশ আজিমের মালিক মহান আল্লাহ কি আদৌ তার সেই লোক দেখানো কুরবানি কবুল করেন? সেই অভিশপ্ত রাতে মোতালেব সাহেবের চোখের পাতায় আর এক ফোঁটাও ঘুম নেমে এল না। অন্ধকার নিস্তব্ধ ঘরে নরম বিছানায় পিঠ ঠেকিয়ে শুয়ে তিনি এক দৃষ্টে বোবার মতো ছাদের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। দেয়ালের ওপাশের ঘর থেকে ভেসে আসা ছোট্ট মেয়েটির সেই করুণ ফোঁপানোর শব্দ যেন তখনও অবিরাম তার কানের পর্দায় হাতুড়ির মতো বাজতে লাগল। ঠিক সেই মুহূর্তে তার বুকের ভেতরে অদ্ভুত এক ধরনের দম বন্ধ করা ভারী অনুভূতি জেঁকে বসল। এটা কোনো সাধারণ শারীরিক ব্যথা নয়, কিংবা রাত জাগার কারণে ঘুমের অভাবও নয়। এটি হল নিজের কৃতকর্মের জন্য তীব্র এক অনুশোচনা আর অব্যক্ত চরম লজ্জার এক পাথর সম জগদ্দল ভার। কিন্তু চরম আশ্চর্যের ও আফফাসের বিষয় হল, পূব আকাশে ভোরের সকালের আলো ফোটার সাথে সাথেই বিছানা ছেড়ে ঘুম থেকে উঠে তিনি রাতের সেই যন্ত্রণাদায়ক ও বিবেক দংশনকারী অনুভূতির কথা বেমালুম মস্তিষ্ক থেকে মুছে ফেললেন। পরদিন সকালে সুন্দর ও পরিপাটি পোশাক পরে তিনি এলাকার কেন্দ্রীয় মসজিদে গেলেন। সেখানে পৌঁছেতেই গ্রামের সবাই তাকে আগের মতোই ঘিরে ধরে অতি উৎসাহের সাথে কুশলাদি জানতে চাইল। তাদের মধ্যে থেকে কেউ কেউ অতি উচ্ছ্বসিত হয়ে তোষামোদের সুরে বলল, মোতালেব ভাই, এবার যে বিশাল কুরবানিটা দিলেন না, সত্যি বলতে আশেপাশে এত বড় কুরবানি আর কারও হয়নি। ভিড়ের পেছন থেকে আরেকজন সুর মিলিয়ে বলল, মহান আল্লাহ আপনার এই বিশাল কুরবানি দয়া করে কবুল করে নিন। মোতালেব সাহেব তার চেহারায় একগাল মেকি হাসি ফুটিয়ে চরম বিনয়ের এক নিখুঁত নাটকীয় অভিনয় করলেন। অত্যন্ত মোলায়েম স্বরে বললেন, আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন ভাই। মহান আল্লাহর অশেষ রহমত ও দয়া ছিল বলেই তো তার রাস্তায় সামান্য কিছুটা হলেও দিতে পেরেছি। তার সেই লোক ঠকানো কৃত্রিম হাসির আড়ালে চাপা পড়ে গেল আগের রাতের সেই বিবেকের অপরাধবোধ, আর ছোট মেয়ের সেই করুণ কান্নার স্মৃতি তার স্মৃতিপটে আর একেবারেই অবশিষ্ট রইল না। ঠিক এভাবেই আমাদের সমাজে দিনের পর দিন, বছরের পর বছর ধরে একই ভণ্ডামির চক্র অবিরত চলতে থাকে। মোতালেব সাহেব তো এই বিশাল সমাজে কেবল একা নন, একটু গভীরভাবে চারপাশের দিকে খেয়াল করলেই আমাদের আশেপাশে তার মতো এমন অসংখ্য মুখোশধারী মানুষের দেখা প্রতিনিয়ত মিলবে। তাদের মধ্যে কেউ কুরবানি দেয় সোশ্যাল মিডিয়ায় লাইভ করবে আর সুন্দর ছবি তুলে আপলোড করবে বলে, কেউ কুরবানি দেয় সমাজে নিজের বিশালত্ব ও নামডাক জাহির করার হীন উদ্দেশ্যে, আবার কেউ বা কেবল আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাহবা আর প্রশংসা পাওয়ার অন্ধ লোভে লাখ লাখ টাকা পানির মতো খরচ করে।
এই ধরনের মানুষদের অন্তরের গহীনে মহান আল্লাহর সন্তুষ্টি বা ইবাদতের কোনো বিন্দুমাত্র স্থান নেই। তাদের হৃদয়ের পুরোটা সিংহাসন জুড়েই রাজত্ব করে কেবল দুনিয়ার মানুষের সস্তা দৃষ্টি আকর্ষণের তীব্র মোহ। আর এই দুনিয়াবী মানুষের চোখকে সাময়িকভাবে খুশি করার জন্য যে বিশাল কুরবানি লোক দেখানোভাবে দেওয়া হয়, সে সম্পর্কে সারা জাহানের মহান রব পবিত্র গ্রন্থে কি কঠিন সতর্কবাণী বলেছেন তা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি? পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্টভাবে ও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে তার পবিত্র আরশে কুরবানির পশুর ওই বিপুল গোষ্ঠ কখনোই পৌঁছায় না, এক ফোঁটা রক্তও পৌঁছায় না। তার কাছে পৌঁছায় কেবল বান্দার হৃদয়ের পবিত্র তাকওয়া, পৌঁছায় কেবল অন্তরের একদম গভীরে সযত্নে লুকিয়ে থাকা একমাত্র তাঁকে রাজি খুশি করার খাঁটি নিয়ত। তাহলে এবার ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন তো, যে ইবাদতের মূল নিয়তটাই হলো স্রেফ দুনিয়ার মানুষকে দেখানো আর বড়াই করা, সেই অপবিত্র কুরবানি মহান আল্লাহর সপ্তম আসমানের আরশ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? চলুন এই দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে এবার শিমুলতলি গ্রামের ঠিক বিপরীত দিকের অন্য প্রান্তের একটি স্নিগ্ধ দৃশ্য দেখে আসি। যে ভাঙাচোরা কুড়েঘরে বসবাস করেন বয়সের ভারে নিউবজ এক বৃদ্ধ মানুষ, নাম সোবহান দাদু। ৭০ এই সহজ সরল বৃদ্ধ মানুষটি তার জীর্ণ কুটিরে একেবারেই নিঃসঙ্গ ও একাকী জীবনযাপন করেন, কারণ তার স্বার্থপর ছেলেমেয়েরা সবাই বহু বছর ধরে শহরের চাকচিক্যময় জীবনের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। তিনি সারা বছর ধরে খেয়ে না খেয়ে হাড়ে হাড়ে অমানুষিক কষ্ট করে বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে একটি মাটির ব্যাংকে সামান্য কিছু টাকা কুরবানির আশায় জমান। ঈদের ঠিক কয়েকদিন আগে নিজের সেই সারা বছরের হাড় ভাঙা জমানো সামান্য সঞ্চয়টুকু হাতে নিয়ে পশুর হাট থেকে খুব সাধারণ শীর্ণকায় একটি ছোট্ট খাসি তিনি পরম মমতায় কিনে আনেন। সেই ছোট খাসিটির দাম বাজারে খুবই সস্তা এবং দেখতেও খুব জীর্ণ। গ্রামের রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা উঠতি বয়সী বখাটে ছেলেরা তাকে নিয়ে প্রকাশ্যে হাসাহাসি ও মস্করা করে বলে, ওই দেখ তোরা, সোভান দাদুর বিশাল কুরবানিটা দেখেছিস কেউ? ওইটুকু একটা ইঁদুরের মতো ছোট্ট খাসি দিয়ে নাকি তিনি কুরবানি দেবেন। সোভান দাদু স্পষ্ট কানে ওই ছেলেদের এই চরম তাচ্ছিল্য ভরা ও অপমানজনক হাসির কথাগুলো শুনতে পান, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না বা মুখে কোনো পাল্টা উত্তরও দেন না। তিনি কেবল ঈদের কুরবানির দিন সকালে একা একা খুব ভোরে ঘুম থেকে উঠে চোখের জলে নীরবে অজু করেন এবং জায়নামাজে দাঁড়িয়ে একান্ত গভীর মনোযোগের সাথে 2 রাকাত নফল নামাজ খুশু খুজুর সাথে আদায় করেন। নামাজ শেষে এরপর বিশাল আকাশের দিকে কাঁপা কাঁপা দুহাত তুলে অশ্রুসিক্ত ঝাপসা চোখে বুক ফাটা আর্তনাদ নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলেন, হে আমার দয়াময় আল্লাহ, আমার আর্থিক সাধ্য তো কেবল এইটুকুই ছিল মালিক, তুমি দয়া করে তোমার এই গুনাগার বান্দার এই ক্ষুদ্র নজরানাটুকু তোমার নিজ গুণে কবুল করে নাও। সেই ভাঙা কুঁড়েঘরের উঠানে ছবি তোলার জন্য কোনো ক্যামেরার ঝলমলে ফ্ল্যাশ নেই, বাহবা দেওয়ার মতো কোনো মানুষের ভিড় নেই, এমনকি কারো কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার বিন্দুমাত্র লোভ বা আকাঙ্ক্ষাও তার অন্তরে নেই। সেই নীরব পরিবেশে উপস্থিত আছেন কেবল চোখের জলে ভাসতে থাকা একজন সহায় সম্বলহীন বয়স্ক মানুষ, আর সব কিছুর হিসাব রাখা তার পরম করুণাময় মহান রব। এখন পাঠক, আপনি আপনার নিজের বিবেকের বুকে হাত দিয়ে সৎভাবে বলুন, মহান আল্লাহর পবিত্র দরবারে আসলে কোনটি বেশি বড় এবং দামি, মোতালেব সাহেবের লোক দেখানো 3 লাখ টাকার বিশাল সেই অহংকারী ষাঁড়, নাকি সোবহান দাদুর সেই জীর্ণ ছোট্ট খাসি আর রাতের অন্ধকারে চোখের জলে ভেজা একান্ত খাঁটি প্রার্থনা? মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যখন আল্লাহর নির্দেশে বিনা বাক্যব্যয়ে নিজের প্রাণপ্রিয় আদরের সন্তানের গলায় ধারালো ছুরি চালিয়েছিলেন, তখন ঠিক সেই মুহূর্তে তার হাতে আসলে কি ছিল তাকে আপনারা কখনো গভীরভাবে উপলব্ধি করেছেন? সেদিন শুধু একটি ধাতব ধারালো ছুরি তার শক্ত হাতে ছিল না, বরং তার পঞ্জরের ভেতর লুকিয়ে বুকে ছিল এমন এক নিষ্কলুষ ও পবিত্র হৃদয়, যে বিশাল হৃদয়ে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার অন্য কোনো কিছুরই, এমনকি সন্তানের প্রতি মোহেরও কোনো অস্তিত্ব ছিল না। এবং ঠিক সেটাই ছিল মানব ইতিহাসের বুকে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে সুন্দর ও আসল ত্যাগের কুরবানি। আর আজ 1000 বছর পর আমরাও পশু কিনে কুরবানি করি ঠিকই, কিন্তু আমরা অত্যন্ত গোপনে আমাদের অন্তরের মূল সিংহাসনে আল্লাহর বদলে বসিয়ে রাখি সমাজের এই ঠুনকো মানুষদের। আমরা লোক দেখিয়ে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে মেপে মেপে ঠিকই গোশত দিই,
কিন্তু নিজেদের অহংকারী অন্তরটাকে পুরোপুরি আল্লাহর দরবারে সঁপে দিয়ে আত্মসমর্পণ করতে চরমভাবে ব্যর্থ হই। আমাদের শান দেওয়া চকচকে ছুরি নিরীহ গরুর গলায় ঠিকই অবলীলায় চলে, কিন্তু নিজেদের ভেতরের জমানো লোভ, হিংসা আর অহংকারের বিষাক্ত নফসের ওপর সেই ধারালো ছুরি চালাতে আমরা একেবারেই বোকার মতো ভুলে যাই। তাহলে এত টাকা খরচ করে এত লাইটিং আর বিপুল আয়োজনের এই কুরবানিটা আসলে দিন শেষে কার উদ্দেশ্য সাধিত হল, আল্লাহর নাকি নিজের নফসের? এই নির্মম অথচ চরম সত্য প্রশ্নটা যখন হঠাৎ করে কোনো বিবেকবান মানুষের বুকের একদম গভীরে তীরের মতো একবার গেঁথে যায়, তখন সে জীবনের দৌড় থেকে বাধ্য হয় অন্তত একটু সময়ের জন্য থমকে দাঁড়াতে। ঠিক যেমনটা জীবনের এক পর্যায়ে এসে একদিন অহংকারী মোতালেব সাহেবও থমকে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। সেদিন ছিল তার সবচেয়ে আদরের সেই ছোট মেয়ের রাজকীয় বিয়ের অনুষ্ঠানের ঠিক পরের এক শুনশান রাত। বিয়ের উৎসবের সারা বাড়ির সব কোলাহল একেবারে থেমে গেছে। ক্লান্তিতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। মোতালেব সাহেব সম্পূর্ণ একা, বিনিদ্র চোখে বাড়ির বিশাল ও শূন্য উঠোনের এক কোণে চুপচাপ ইজি চেয়ারে বসে আছেন। মাথার ওপরে বিশাল অনন্ত আকাশ জুড়ে মিটিমিটি জ্বলছে অসংখ্য তারা, আর চারদিকে বিরাজ করছে এক অদ্ভুত পিন পতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে স্মৃতির পাতা উল্টে বহু বছর আগের সেই অভিশপ্ত ঈদের রাতের একটা পুরনো স্মৃতি তার মনে তীব্র বেগে ঝড়ের মতো হানা দিল। সেই 7 বছরের ছোট্ট মেয়েটির বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কান্নার দৃশ্য, আনন্দের ঈদের দিনে একটি সস্তা নতুন জামা না পাওয়ার বেদনায় বলা সেই অভিমানী অব্যক্ত কথাগুলো আজ স্পষ্ট আয়নার মতো তার চোখের সামনে ভেসে উঠল। পাহাড় সম অনুশোচনায় আর অপরাধ বোধে তার পাষাণ হৃদয়ের দেয়াল ভেঙে 2 চোখ শ্রাবণের ধারার মতো জলে ভিজে এলো। দেখতে দেখতে জীবনের হিসেব থেকে কতগুলো অমূল্য বছর চোখের পলকে পার হয়ে গেছে। প্রতি বছর তিনি লাখ লাখ টাকার কত বড় বড় নজরকাড়া কুরবানি নিয়ম করে দিয়েছেন, আর সমাজের কত বোকা মানুষ তাকে বাবা দিয়ে প্রশংসার বন্যায় ভাসিয়েছে। কিন্তু আজ জীবনের শেষ বেলায় এসে এই নিস্তব্ধ ও একাকী রাতে তার বুকের ভেতর কেবল একটাই যন্ত্রণাদায়ক প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে: আমার এত আয়োজনে মহান আল্লাহ কি সত্যিই একবারও খুশি হয়েছেন? সত্যিই কি আমার দেওয়া এতগুলো পশু থেকে একটি কুরবানিও তার দরবারে কবুল হয়েছে? এই হাড় হিম করা ভয়ঙ্কর প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর তার আজ আর জানা নেই। আর ঠিক এই অনিশ্চয়তার দেয়ালের পেছনেই লুকিয়ে আছে একজন মুমিনের সবচেয়ে বড় ভয়ের ও আতঙ্কের জায়গাটা। কারণ বিচার দিবসের বা কিয়ামতের সেই ভয়াল ও উত্তপ্ত ময়দানে কোনো সাধারণ মানুষ তাকে এসে জিজ্ঞেস করবে না যে দুনিয়াতে তুমি কত লাখ টাকার বিশাল সাইজের গরু জবাই করেছিলে। সেদিন হিসেবের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বয়ং রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন বজ্রকণ্ঠে প্রশ্ন করবেন: হে বান্দা, তুমি দুনিয়াতে এই বিপুল ধনসম্পদ কার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করেছিলে? আর সেই মহাবিচারের কঠিন দিনে দুনিয়ার মতো কোনো চতুর মিথ্যা কথা বলার বা সাধু সাজার নিখুঁত অভিনয় করার বিন্দুমাত্র সুযোগ কারও থাকবে না। সেদিন জবাবদিহিতার ভয়ে মানুষের মুখের ভাষা চিরতরে সিলগালা করে বন্ধ করে দেওয়া হবে। মানুষের নিজের হাত পা নিজে থেকেই দুনিয়ার সব কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, আর অন্তরের অন্ধকার প্রকোষ্ঠে লুকিয়ে থাকা সমস্ত গোপন ও কুৎসিত উদ্দেশ্য সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে খুলে যাবে। একটু সময় নিয়ে একবার গভীরভাবে চোখ বন্ধ করে সেই ভয়াবহ দিনটার কথা একটু কল্পনা করে ভাবুন তো। আপনি হয়তো সমাজে বড় ধার্মিক হিসেবে সারা জীবন ধরে অনেকগুলো কুরবানি দিয়েছেন, লোক দেখিয়ে নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, মাস জুড়ে রোজা রেখেছেন। কিন্তু এই সমস্ত কষ্টসাধ্য ইবাদতের পেছনে যদি দুনিয়ার মানুষকে দেখানোর এক তিল পরিমাণ অসৎ উদ্দেশ্য ঘুণ পোকার মতো লুকিয়ে থাকে, তবে হাসরের সেই কঠিন ময়দানে আপনার পাহাড়সম আমলগুলোর চূড়ান্ত পরিণতি আসলে কি হবে? একটি অত্যন্ত বিখ্যাত ও সতর্ককারী হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত আছে, মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে বলেছেন, কিয়ামতের সেই বিভীষিকাময় দিন এমন অনেক নামাজি ও আমলদার মানুষ আল্লাহর সামনে এসে দাঁড়াবে, যাদের আমলনামায় নেক কাজের বিশাল পাহাড় সমান স্তূপ থাকবে। কিন্তু সর্বজ্ঞানী আল্লাহ তাআলা তাদের সেই পাহাড়সম আমল ছুঁড়ে ফেলে দিয়ে বলবেন, দূর হয়ে যাও,
দুনিয়াতে যে মানুষদের দেখানোর হীন উদ্দেশ্যে তোমরা এসব লোক দেখানো আমল করেছিলে, আজ যাও তাদের কাছ থেকেই তোমাদের প্রাপ্য পুরস্কার বুঝে নাও। আজ আমার কাছে তোমাদের মতো রিয়াকারদের জন্য কোনো প্রতিদান অবশিষ্ট নেই। এই নিদারুণ ও কাঁপিয়ে দেওয়া সত্য কথাটি পবিত্র হাদিস থেকে পড়লে বা শুনলে যে কোনো সাধারণ ঈমানদার মানুষের বুক অজানা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। ঠিক এই মুহূর্তে কথাগুলো বলতে গিয়ে আমার নিজের বুকটাও এক অজানা আশঙ্কায় ভীষণভাবে কাঁপছে। কারণ দিন শেষে আমি তো কোনো ফেরেশতা নই, আমিও তো এই ভুলে ভরা সমাজেরই একজন অতি সাধারণ মানুষ। আমিও তো জীবনের চলার পথে শয়তানের ধোকায় পড়ে কখনো কখনো ভেবেছি অমুক কাজটা করলে মানুষ আমাকে নিয়ে কি বলবে। আমিও তো সবসময় আমার নিজের নড়বড়ের নিয়তটাকে শতভাগ পরিষ্কার বা খাঁটি রাখতে পারিনি। তাই আজ আমি এই লেখায় কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করতে বা কারো নিয়তের বিচারক হয়ে বসতে আসিনি। আজ আমি শুধু একটি অত্যন্ত জরুরি কথা মনে করিয়ে দিয়ে নিজের ও আপনাদের ঘুমন্ত বিবেককে সতর্ক করতে এসেছি। পরম করুণাময়ের দয়ায় তওবা করার জন্য আমাদের হাতে এখনও কিছুটা মূল্যবান সময় অবশিষ্ট আছে। তাই আগামী কুরবানির পবিত্র দিনটি আমাদের দুয়ারে আসার আগে অন্তত একবার নিজের ঘরে নিরিবিলিতে বসুন। সমস্ত কোলাহল থেকে দূরে গিয়ে একদম একা বসুন। আপনার হাতের ব্যস্ত মোবাইল ফোনটি কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে সুইচ অফ করে রাখুন। চারপাশের পরিচিত মানুষ ও দুনিয়াবি চিন্তা থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। ভাবুন যে সেখানে উপস্থিত থাকবেন কেবল আপনি আর আপনার অন্তর্যামী মহান রব। এরপর নিজের বুকের একদম গহীনে হাত রেখে নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে অত্যন্ত সততার সাথে নিজেকে বারবার প্রশ্ন করুন, হে আমার নফস, আমি এত টাকা খরচ করে কার সন্তুষ্টির জন্য এই কুরবানিটা দিচ্ছি? যদি আপনার বিবেক ও মন থেকে পরিষ্কার উত্তর আসে যে আপনার এই ত্যাগের একমাত্র উদ্দেশ্য কেবল মহান আল্লাহ রব্বুল আলামিন, তাহলে আপনার দেওয়া সেই হাড্ডিসার ছোট্ট একটি খাসিও আপনার জন্য অনন্ত জান্নাতের বন্ধ দরজা অবলীলায় খুলে দিতে পারে। আর এর বিপরীতে যদি আপনার অন্তরের উত্তরে দুনিয়ার মানুষের প্রশংসা শোনার কোনো চেনা মুখ ভেসে ওঠে, তবে হাটের সবচেয়ে বড় আপনার কেনা সেই ৩ লাখ টাকার বিশাল গরুটিও জবাইয়ের পর শেষ পর্যন্ত কেবল কিছু মাংসের লাল স্তূপেই পরিণত হয়ে থাকবে। মহান আল্লাহ সেই পবিত্র ও মহান দরবারে আপনার ওই মাংসের স্তূপের কানাকড়িও কোনো দাম থাকবে না। সেই নিস্তব্ধ অন্ধকার রাতে খোলা উঠোনে একা বসে মোতালেব সাহেব দীর্ঘক্ষণ ধরে নিজের জীবনের সমস্ত ভুল বুঝতে পেরে নিঃশব্দে অঝোর ধারায় শিশুর মতো কাঁদলেন। তিনি সেখানে সম্পূর্ণ একা ছিলেন। দুনিয়ার কোনো মানুষ তার সেই হৃদয়ের কান্না সেদিন দেখল না। সেখানে তার কান্নার ছবি তোলার জন্য কোনো ডিজিটাল ক্যামেরাও ছিল না। তাকে সান্ত্বনা বা বাহবা দেওয়ার জন্য কোনো দর্শক, চামচা বা অনুসারীও ছিল না। তার সেই অনুতপ্ত ও ভেঙে চুরমার হওয়া হৃদয়ের খাঁটি অশ্রু কেবল সপ্তম আসমানের উপর থেকে মহান আল্লাহই দেখলেন। আর কে জানে, হয়তো লোক দেখানো ইবাদতে ভরপুর জীবনের এতগুলো বছর পার হয়ে যাওয়ার পর সেদিন গভীর রাতেই তার জীবনের সবচেয়ে সুন্দর, নিষ্কলুষ এবং খাঁটি কুরবানিটি নীরবে সম্পন্ন হয়ে গিয়েছিল। আমার বিনীত অনুরোধ, আপনিও আজ রাতে অনন্ত জীবনের কথা ভেবে অন্তত একবারের জন্য একান্তে বসুন, নিজের 2 চোখ বন্ধ করুন আর পরম করুণাময় রবের কাছে চরম বিনয়ের সাথে মনে মনে বলুন, হে আমার দয়াময় আল্লাহ, তুমি আমাকেও আমার অহংকারকে ক্ষমা করে দাও। আমার কলুষিত অন্তরের নিয়তকে তুমি খাঁটি করে ঠিক করে দাও। আমি আমার এই ক্ষণস্থায়ী জীবনের বাকিটা সময় কেবল তোমারই সন্তুষ্টি অর্জনের জন্য বাঁচতে চাই। যদি খাঁটি অনুশোচনা নিয়ে মন থেকে এই ছোট্ট কথাটুকু একবারের জন্য উচ্চারণ করতে পারেন, তবেই বিশ্বাস করুন, আপনাদের সামনে আজকের এই দীর্ঘ ও বাস্তব গল্পটি বলা আমার সত্যিই সার্থক হয়ে গেছে বলে মনে করব।